আমাদের এলাকায় তো গত রাত থেকে হঠাৎ করে পানি, এর আগেও পানি ছিল, হঠাৎ করে পানি কমে যাওয়ার পর কালকে পানি খুব জোরে বাড়তেছে, এখন একটু থামা আছে। তো এইভাবে যদি পানি বাড়ে তাহলে তো আমার এলাকার ক্ষতিগ্রস্ত হয় মানুষ। বিভিন্ন বাদাম, ভুট্টে টুট্টে এলাম অনেক ফসল আছে চড়ত, এখন ওগুলো তোলায় শুরু হয়নি, তোলা তুলি রাখছে আমাদের অবস্থায় পানি আছে, এটা তো এইভাবে ক্ষতি হচ্ছে। আমাদের তো এলাকার উত্তরবঙ্গের মানুষের দাবি সেটা তো হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এটা তো যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি আমাদের এই এলাকার মানুষ এই অন্তত এই দুর্ভোগটা থেকে বাঁচবে। অনেক দিন থেকে যে শুনতেছি তিস্তা মহাপরিকল্পনা, এই তিস্তা মহাপরিকল্পনা যখন বাস্তবায়ন হবে তখন হয়তো বা এই এলাকার লোকেরা আশার আলো খুলে পাবে এবং তাদের মনের একটা যে তৃপ্তি, তারা শান্তিতে ঘুমাতে পারবে। না হলে কখন পানি আসে, কখন নদী ভেঙে যায়, কখন কী হয়, এই চিন্তা আর কতদিন তিস্তা পারে মানুষেরা নিয়ে তাদের বহন করে চলবে। বাইক পর আজকে দেখি হঠাৎ করে দেখি রাতের মধ্যে অনেক পানি ক্ষতি করতেছে, পরে আর চুলা তো যে ভিজে গিয়েছে আঁকা দেখেন। এরপর আমরা ওই হোটেল থেকে আনিয়ে যা খাবার তাই খেয়েছি। তো যেটাই হোক, আমাদের তিস্তাবাদ প্রকল্প গতকালকে আমরা শুনছিলাম সংসদের মধ্যে পানিমন্ত্রী সাহেব এই কথা বলছিলেন, আমাদের এই বার্তা যদি দেয় আমরা অনেক উপকৃত হব। আমাদের এই নিম্ন অঞ্চলে প্রতি বছরেই প্লাবিত হচ্ছে, যার কারণে আমরা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছি। আমাদের এই অঞ্চলে পানি উঠার কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং স্বাভাবিকভাবে আমরা যে খাদ্য রান্না করে খাই এবং যে ফসল ফলে আমরা সেই ফসলের ওপর নির্ভর করে চলি, সেগুলোতে ব্যাহত হচ্ছে। পানির অবস্থা তো খুব ভয়ঙ্কর, বাড়ি ঘর ধরে পানি উঠছে, খাওয়ার কোনো বুদ্ধি নাই, আর আমরা চেয়ারও চাই না। তিস্তা মহাপরিকল্পনার কাম হইলে এটি অনেক আমার সুখে থাকতাম। এখন অনেক মানুষ যাহা আমন রোপার জন্য বীজতলা লাগিয়েছেন, এই বীজতলা পানির মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এগুলো হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা এই অবস্থায় যদি এই মানে তিস্তা মহাপরিকল্পনার কাজ হয়, তাহলে হয়তো এই সমস্যাগুলো লাভ ঘটবে, এই এলাকার মানুষেরা তার জীবনযাত্রার পূর্ণাঙ্গ রূপ ফিরিয়ে পাবে।